নমস্কার বন্ধুরা, পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 4 নম্বর লাড্ডু গোপালের একটি খুব সুন্দর উলের পোশাক। পোশাকটি তৈরি করার জন্য প্রথমেই একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন চেইন তৈরি করে নিচ্ছি। এখানে আমি টোটাল 19টা চেইন তৈরি করে নিয়েছি। এখন আবার 3টা চেইন তৈরি করেছি। এই 3টা চেইনকে স্কিপ করে আমি 4 নম্বর চেইনটাতে, যে 19 নম্বর চেইনটাতে আমি একটা ডাবল ক্রোশিয়া করে নেব। তিনটা চেইন একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে আর একটা ডাবল ক্রোশিয়া করেছি, তাহলে এখানে দুটো ডাবল ক্রোশিয়া হয়েছে। যে 3টা ডাবল ক্রোশিয়া, 3টা চেইন আর একটা ডাবল ক্রোশিয়া হবে, আর প্রত্যেকটা চেইনে একটা একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে 19টা চেইনে 19টা ডাবল ক্রোশিয়া, আর যে 3টা চেইন টেনেছিলাম ওইটাতে হবে একটা ডাবল ক্রোশিয়া। তাহলে এখানে আমার টোটাল 20টা ডাবল ক্রোশিয়া হবে। এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসছি। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে আমার টোটাল 20টা ডাবল ক্রোশিয়া হয়েছে। এখন 3টা চেইন টেনে নিচ্ছি। যেখান থেকে 3টা চেইন টেনেছি সেম ডাবল ক্রোশিয়াটার উপরে করে নেব একটা ডাবল ক্রোশিয়া। তাহলে এখানে আমার একটা ডাবল ক্রোশিয়ার উপর দুটো ডাবল ক্রোশিয়া হয়েছে। তারপর নেক্সট চেইনটাতে করে নিচ্ছি একটা ডাবল ক্রোশিয়া। তারপরে নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর সেম প্লেসে করে নেব দুটো ডাবল ক্রোশিয়া। আবার নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর হবে একটা ডাবল ক্রোশিয়া। তারপর একটা, এখানে সেম প্লেস থেকেই করব দুটো ডাবল ক্রোশিয়া। এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রথমে আমার কাছে ছিল 20টা ডাবল ক্রোশিয়া, এখন এই রাউন্ডে আমার কাছে হয়েছে টোটাল 30টা ডাবল ক্রোশিয়া। আবারও 3টা চেইন টেনে নিচ্ছি। যেখান থেকে 3টা চেইন টেনেছিলাম সেম ডাবল ক্রোশিয়াটার উপর করে নিচ্ছি একটা ডাবল ক্রোশিয়া। তারপর নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর করব একটা ডাবল ক্রোশিয়া। তারপর নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর করব একটা ডাবল ক্রোশিয়া। তাহলে প্রথম ডাবল ক্রোশিয়াটার উপর করেছি দুটো ডাবল ক্রোশিয়া, তারপরে দুটি ডাবল ক্রোশিয়ার উপর একটি একটি করে ডাবল ক্রোশিয়া করেছি। এখন আবার 4 নম্বর ডাবল ক্রোশিয়াটার উপর করব দুটি ডাবল ক্রোশিয়া। তাহলে এর আগের রাউন্ডে দুটি ডাবল ক্রোশিয়া, তারপর একটি ডাবল ক্রোশিয়া, তারপর দুটি ডাবল ক্রোশিয়া ভাবে করেছি। এখন দুটি ডাবল ক্রোশিয়া, তারপর আবার একটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, তারপর দুটি ডাবল ক্রোশিয়া। এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। প্রথম রাউন্ডে ছিল 20টা, তারপর 30টা, এখন হয়েছে আমার 40টা ডাবল ক্রোশিয়া।
আবারও 3টা চেইন টেনে নিচ্ছি। নিয়ে সেম প্লেস থেকে করব একটা ডাবল ক্রোশিয়া। তাহলে প্রথম ডাবল ক্রোশেটার উপর দুটো ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট ডাবল ক্রোশেটার উপর করব একটা ডাবল ক্রোশিয়া, তারপরে ডাবল ক্রোশেটার উপরও করব একটা ডাবল ক্রোশিয়া, তারপরে ডাবল ক্রোশেটার উপরও করব একটা ডাবল ক্রোশিয়া। প্রথম রাউন্ডে আমি 20টা চেনের উপর করেছি 20টা ডাবল ক্রোশিয়া। তারপরের রাউন্ডে আমি দুটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া এভাবে করেছি। তারপর থার্ড রাউন্ডে দুটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, আবার দুটি ডাবল ক্রোশিয়া এভাবে করেছি। এখন আমি ফোর্থ রাউন্ডে দুটি ডাবল ক্রোশিয়া, তারপর একটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, 3বার একটি একটি করে ডাবল ক্রোশিয়া করেছি। তারপর আবার করে নেব দুটি ডাবল ক্রোশিয়া। নেক্সট চেনটাতে করব একটি ডাবল ক্রোশিয়া, আবারও একটি ডাবল ক্রোশিয়া, তারপরে চেনটাতে আবার করব একটি ডাবল ক্রোশিয়া, তারপরে চেনটাতে করব আমি দুটি ডাবল ক্রোশিয়া। এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ছিল 20টা, তারপর 30টা, তারপর 40টা, এখন হয়েছে আমার টোটাল 50টা ডাবল ক্রোশিয়া। এখন 3টা চেইন টেনে নিচ্ছি। যে ডাবল ক্রোশিয়াটার উপর 3টা চেইন টেনেছিলাম তা এটার থেকে করব না, আবার নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর করব একটা ডাবল ক্রোশিয়া। আবারও নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর করব একটা ডাবল ক্রোশিয়া। এখানে আমি 8টা ডাবল ক্রোশিয়ার উপর করেছি 8টা ডাবল ক্রোশিয়া। এখন আমি 9টা ডাবল ক্রোশিয়া চেইন স্কিপ করে 10 নম্বর ডাবল ক্রোশিয়াটার উপর করে নিচ্ছি আবারও ডাবল ক্রোশিয়া। তাহলে প্রথমে টোটাল 8টা ডাবল ক্রোশিয়া করেছি, তারপর 9টা ডাবল ক্রোশিয়া স্কিপ করে 10 নম্বর ডাবল ক্রোশিয়াটা থেকে আবার শুরু করেছি। আবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপর একটা একটা করে ডাবল ক্রোশিয়া করছি। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে আমি করে নিয়েছি 16টা ডাবল ক্রোশিয়া। 3 4 5 6 7 8 9 এখানে 9টা ঘর স্কিপ করে আমি আবারও 10 নম্বর ডাবল ক্রোশিয়াটার উপর করে নিচ্ছি ডাবল ক্রোশিয়া। তাহলে প্রথমে টোটাল 8টা ডাবল ক্রোশিয়া করেছি, 9টা ডাবল ক্রোশিয়া স্কিপ করে তারপরে করেছি আবার 16টা ডাবল ক্রোশিয়া। এখন আবার 9টা ডাবল ক্রোশিয়া স্কিপ করে পরে নেব এখানে 8টা ডাবল ক্রোশিয়া। এভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আবার 3টা চেইন টেনে নিয়েছি।
প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। তাহলে এখানে আমার টোটাল 8টা 16টা 8টা টোটাল আমার 32টা ডাবল ক্রোশে হয়েছিল। এই 32টা ডাবল ক্রোশের উপর এখন আমি আবারও করে নেব 32টা ডাবল ক্রোশে। যেখানে 8টা ডাবল ক্রোশিয়া, এই সাইডে 8টা ডাবল ক্রোশিয়া, এই সাইডে 16টা ডাবল ক্রোশিয়া, তাহলে টোটাল 32টা ডাবল ক্রোশিয়া। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ করে প্রথম যে 3টা চেইন টেনেছিলাম 3 নাম্বার চেইনটাতে জয়েন করে নেব। এতটুকু পর্যন্ত আমার ড্রেসের চুড়িটা হয়েছে। এখন ঘেরাটা স্টার্ট করব। ঘেরা স্টার্ট করতে গেলে আর্মহোলের কাছ থেকে ঘেরাটা স্টার্ট করব। তার জন্য স্লিপ স্টিচ করে করে সুতাটাকে আর্মহোলের কাছ অবধি নিয়ে আসছি। সুতাটাকে আর্মহোলের নিচে অবধি নিয়ে এসেছি। এখান থেকে ঘেরাটা স্টার্ট করব। করে নিচ্ছি 3টা চেইন। 3টা চেইন টেনে যেখান থেকে 3টা চেইন টেনেছি সেম ডাবল ক্রোশেটার উপরে করে নিচ্ছি একটা ডাবল ক্রোশে। তাহলে এখানে দুটো ডাবল ক্রোশে কাউন্ট হবে। নেক্সট ডাবল ক্রোশেটার উপরেও করে নিচ্ছি 2টি ডাবল ক্রোশে। তারপর আবার নেক্সট ডাবল ক্রোশেটার উপর করে নিয়েছি 2টি ডাবল ক্রোশে। এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর 2টি করে ডাবল ক্রোশে করে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন স্লিপ স্টিচ করে প্রথম যে 3টা চেইন টেনেছিলাম ওই 3 নম্বর চেইনটার সাথে জয়েন করে দেব। আবারও 3টা চেইন টেনে নিচ্ছি। যেখান থেকে 3টা চেইন টেনেছিলাম সেম ডাবল ক্রোশেটের উপরেই করে নিচ্ছি একটা ডাবল ক্রোশে। তাহলে একটা ডাবল ক্রোশের উপর এখানে 2টো ডাবল ক্রোশে হয়েছে। নেক্সট ডাবল ক্রোশেটের উপর করে নিচ্ছি একটা ডাবল ক্রোশে। তারপরে নেক্সট ডাবল ক্রোশেটের উপর করে নিচ্ছি 2টো ডাবল ক্রোশে। সেম প্লেস থেকে 2টো ডাবল ক্রোশে করব। নেক্সট ডাবল ক্রোশেটার উপর করব একটা ডাবল ক্রোশে, তারপর 2টো ডাবল ক্রোশে। এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করে নেব। আবারও 3টা চেইন টেনে নিচ্ছি। যেখান থেকে চেইন টেনেছি তারপরে নেক্সট ডাবল ক্রোশেটার উপর করে নিচ্ছি একটা ডাবল ক্রোশে। তারপরে ডাবল ক্রোশেটার উপরও করে নিয়েছি একটা ডাবল ক্রোশে। তাহলে 3টা ডাবল ক্রোশের উপর এখন আমার 3টা ডাবল ক্রোশে হয়েছে। এখন নেক্সট ডাবল ক্রোশেটার উপর করে নেব একসাথে 2টো ডাবল ক্রোশে। তারপরে ডাবল ক্রোশেটার উপর করব একটা ডাবল ক্রোশে, আবারও একটা ডাবল ক্রোশে,
একটা ডাবল ক্রোশিয়া, 3বার একটা একটা করে ডাবল ক্রোশিয়া হয়েছে। এখন নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর সেম প্লেস থেকে করব 2টি ডাবল ক্রোশিয়া। তারপর আবার একটি একটি করে 3বার ডাবল ক্রোশিয়া করব। একবার একটি ডাবল ক্রোশিয়া, দুবার একটি ডাবল ক্রোশিয়া, 3বার একটি করে ডাবল ক্রোশিয়া হয়েছে। এখন নেক্সট ডাবল ক্রোশিয়াটার উপর করে নেব 2টো ডাবল ক্রোশিয়া। এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আবারও টেনে নিচ্ছি 3টা চেইন। যে ডাবল ক্রোশেটের উপর 3টা চেইন টেনেছিলাম, তারপরে নেক্সট ডাবল ক্রোশেটের উপর করে নিচ্ছি একটা ডাবল ক্রোশিয়া। তারপর নেক্সট ডাবল ক্রোশেটের উপর করে নিচ্ছি একটা ডাবল ক্রোশিয়া। নেক্সট ডাবল ক্রোশেটের উপর করে নিয়েছি একটা ডাবল ক্রোশিয়া। এইভাবে একটি একটি করে ডাবল ক্রোশিয়া করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আবার 3টি চেইন টেনে নিয়েছি। এখনো নেক্সট ডাবল ক্রোশেটের উপর করেছি একটা ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপর একটি একটি করে ডাবল ক্রোশিয়া করে রাউন্ডগুলি বাড়িয়ে নেব। সবগুলি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে সুতাটাকে কাট করে দিচ্ছি। এই রাউন্ডগুলিতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি, আর বাকি 5টা রাউন্ডে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করিনি।